চলো বান্ধবীর বিয়ে বাড়িতে তো গিয়েছিলাম, সেখানে গিয়ে একটু ফুড ভ্লগিং করে নিলাম। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। একটু ফুড রিভিউ দেওয়া যাক, তাই না? প্লেট রেডি ছিল, তাই চলে এসেছিলো স্যালাড। স্যালাডে ছিল শসা, গাজর, তারপরে লেবু দিয়েছিল, আর এটা ছিল বেগুনি। আর বেগুনি খেতে তো সবারই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে বেগুনি খেতে। তারপরে চলে এসেছিলো ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসের সঙ্গে ছিল পনির। পনিরের কথা বলি, পনিরটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আর এই ক্যাটারিংয়ের রান্নাগুলো না খুব সুন্দর করেছিল, সব রান্না এত সুন্দর টেস্ট করেছিল, মানে খেয়ে তৃপ্তি পাবে। কোনো কিছুতেই নাকচ করবে না যে এটা ভালো হয়নি, নাক ছিটকবে না। সব কিছুই বেশ সুন্দর করে পরিপাটি করে রান্না করেছিল। তারপরে চলে এসেছিলো ঝুরি আলু ভাজা। ঝুরি আলু ভাজার সঙ্গে ডালও ছিল, তবে যেহেতু রাত্রের খাওয়া, ডাল ভালো লাগে না এতটা ডাল খেতে। মুগের ডাল খেলে শরীরই অসুস্থ হবে বলে এই জন্য নেইনি আমি। তারপরে ছিল শাউরের তরকারি। এখন তো শাউরের বাজার, শাউরটা ভালো লাগে খেতে, ভালো রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে, রান্নাটা জানতে হবে। আর চিংড়ি মাছের সঙ্গে শাউর তো অসাধারণ লাগে, নারকেল দিয়ে তৈরি করেছিল। তারপরে চলে এসেছিলো দই কাতলা। এটা ছিল বড় দই কাতলার পিসগুলো খুব বড় বড় করেছিল। আর কাতলা মাছটা যে দিয়ে গিয়েছিল, কাতলা মাছটাই খুব সুন্দর। কাতলা মাছ কিন্তু ভালো পড়ে না সব সময়, কিন্তু এই মাছটা কিন্তু খুব সুন্দর পড়েছে। টেস্ট যেই রকম, আর রান্নাও খুব সুন্দর করেছিল। তারপরে চিকেন চলে এসেছিলো। যেহেতু রাত্রে খেতে গিয়েছিলাম, রাত্রে তো বেশি মানে খাওয়া যায় না, অল্প অল্প করে, তাই সবগুলোই টেস্ট করেছি। আর সব রান্নাগুলোই অসাধারণ হয়েছিল। আমি তো জানি না কোন ক্যাটারিংয়ের নামটা, তবে যাদের বাড়িতে অনুষ্ঠান আছে না, এই ক্যাটারিংয়ের নামটা জানলে ভালো হতো, বলে দিতাম। এই ক্যাটারিংকে নিলে না খুব সুন্দর রান্না করে। তারপরে দিয়ে গিয়েছিল চাটনি, তারপরে পাঁপড়। আর চাটনির সঙ্গে পাঁপড় খেতে খুবই ভালো লাগে। তারপরে শেষ পাতে আইসক্রিম। এটা কোন ফ্লেভারের আইসক্রিম এতটা দেখিনি আমি, তবে খুব সুন্দর ফ্লেভার ছিল আইসক্রিমের। ব্যাস এতটুকুই। আর রান্নাও খুব ভালো হয়েছিল। যদি ক্যাটারিংয়ের মালিক দেখে তো বলছি, খুব সুন্দর রান্না হয়েছিল।